আমরা দেখব কারশফের কারেন্ট ল। এটার ফিজিক্সটা কম্পারেটিভলি ভেরি সিম্পল। আমরা যদি একটি পানির পাইপের নেটওয়ার্ক চিন্তা করি, যে আমাদের পানি একটা পাইপ দিয়ে আসছে এবং পানি বেরিয়ে যাচ্ছে। আমরা বলতে পারি যে কোনো একটা মোমেন্টে এই যে জাংশনটাতে যে পানিটা আসছে, সেই পানির সমপরিমাণ পানি বেরিয়ে যাবে। যদি এখান দিয়ে 100 লিটার পানি আসে, তাহলে এই দুটো মিলে 100 লিটার পানি বেরিয়ে যাবে। অর্থাৎ যে কোনো মোমেন্ট আমি বলতে পারবো F1 ইকুয়ালস টু F2 প্লাস F3। কারণ যদি এমন হয় যে 100 লিটার পানি আসছে কিন্তু 80 লিটার বেরিয়ে যাচ্ছে, তার মানে সামহাও এখানে পানি সঞ্চয়ের কোনো একটা ডিভাইস, একটা পানির ট্যাঙ্ক থাকতে হবে। কিন্তু যেহেতু সেরকম কোনো কিছু এখানে নাই, কাজে ডেফিনিটলি যে পরিমাণ পানি আসছে সেই পরিমাণ পানি বেরিয়ে যেতে হবে। আমরা একইভাবে একটা সার্কিটের জন্য চিন্তা করতে পারি যে সার্কিটের কোনো একটা পয়েন্টে যে পরিমাণ চার্জ প্রবেশ করছে ঠিক সেই পরিমাণ চার্জ বেরিয়ে যেতে হবে। সো কাজেই আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে I2 যেটা চার্জ প্রবেশ করছে শুড বি ইকুয়ালস টু I1 যে চার্জটা যে কারেন্টটা প্রবেশ করছে, আম সেই কারেন্টটা অর্থাৎ প্রতি সেকেন্ডে যে চার্জটা প্রবেশ করছে সেই কারেন্টের মান I2 প্লাস I3 র সমান হবে, অর্থাৎ যে চার্জগুলো বেরিয়ে যাচ্ছে আমরা এটা লিখতে পারি। আমরা মোর জেনারেলাইজড ফরম্যাটে যদি লিখি, যেটা লিখলে আসলে কখনো ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যায়, সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা বিন্দুতে কারশফস কারেন্ট ল আমি যদি অ্যাপ্লাই করতে চাই, আমি ধরে নিব যে এই বিন্দুতে সবগুলো কারেন্ট ইনগোয়িং I1 প্লাস I2 প্লাস I3। যদি সবগুলো কারেন্ট ইনগোয়িং হয় তাহলে আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি যে I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়ালস টু 0। তার মানে হচ্ছে এখানে যদি ইনগোয়িং হয় তার মানে কোনো না কোনো একটা অথবা দুটো কোয়ান্টিটি কিন্তু নেগেটিভ আসবে। সো আমরা যদি ধরে নেই যে I1টা পজিটিভ আসে, তাহলে এক্ষেত্রে I2 এবং I3 কিন্তু নেগেটিভ আসবে। আমরা এখান থেকে যেটা দেখছিলাম, নেগেটিভ আসার মানে হচ্ছে তাদেরকে যেই ডিরেকশনে দেখানো হচ্ছে আসলে কারেন্টটা ফ্লো করছে তার অপোজিট ডিরেকশনে। ম্যাথ উইল টেক কেয়ার অফ দ্য ডিরেকশন। বাট আমরা যদি এভাবে লিখি কারশফস লটা, যে সবগুলো কারেন্ট ইনগোয়িং, তাহলে আমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যায়। আমরা আউটগোয়িংও ধরতে পারি, বাট একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে থাকাটাই ভালো। আমরা সব ইনগোয়িং ধরলে আমরা এর পরবর্তীতে যে অঙ্কগুলো আসবে সবগুলোর জন্য একই মেথড ফলো করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাগুলো কমে যায়। আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারি, আমরা এই ফরম্যাটেও থাকতে পারি, ম্যাথমেটিক্যালি কোনো ভুল হবে না সেটার ক্ষেত্রে। বাট যেটা হয় সেটা হচ্ছে যখন আমরা এরকম মিক্স অ্যান্ড ম্যাচ করতে যাই, তখন দেখা যায় কি যখন ম্যাথটা একটু কমপ্লেক্স হয় তখন আমরা সেখানে ভুল করি। সো স্টিক টু দ্য ফর্মুলা। আমরা সবগুলো কারেন্টকে কেসিএল যখন করব সবগুলো কারেন্টকে আমরা ইনগোয়িং ধরব, এবং ইনগোয়িং ধরে আমি ইকুয়েশনটা এভাবে যদি লিখি, সেক্ষেত্রে আমার ইকুয়েশনটা ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যায়।